চুপিয়া রে তোমরা বললা লাইছনি। আমি চুপিয়া। আসসালামু আলাইকুম। কিতা করুন যে হগলে ভালো আছোন? আলহামদুলিল্লাহ। আমি চুপিয়ায় বড় প্যারাসানিতে আছি বুঝছেননি। আমারে আমার পোলারে কালা জাদু করছে বুঝছইন হগলে। পাগল পাগল হইয়া জীবনযাপন করি, মানে কোনোটা ভালো লাগে না। কেড়ে ভালো লাগে না, কালা জাদুর যন্ত্ররও নাই। এমনি ঘরে আমি বুঝাইয়া কইতাম পারতাম না কি মুন্ডা লাগে। আসলে আমি চুপিয়ায় কালা জাদু নাটক পর্ব 3 কথা কইতাছি বুঝছেন। ওখানে নাটকে দেয়াইতাছে আমার পোলারে আমারে কালা জাদু করছইন। কিন্তু আপনারা বলে কি জানুন, আনারা তো জানুন যে চুপিয়া ব্যাককল, চুপিয়ার বুদ্ধি নাই, এর লিগে চুপিয়ারে বেশি দাম দেন না। কিন্তু চুপিয়ার বুদ্ধি আছে কেমতে, চুপিয়ার বুদ্ধি আছে উনুন তাইলে। এই যে আল কোরআন আল্লাহ পাকের কাছ থেকে আসা সর্বশ্রেষ্ঠ কিতাব বুঝুই নগলে। এটার ভিতর জাদুর কথা আছে, কালা জাদুর কথা আছে। কেউ যদি কারোরে জাদু করে, কালা জাদু করে, মৃত্যু পর্যন্ত গড়ে ফেলাইতে পারে বুঝুন হগলে। কিন্তু যে বা যারা কালা জাদু বা জাদু করে কোনো মানুষের তাগলিকা জান্নাত আরাম হইয়া যায়। কি ভয়ঙ্কর কথা। এর বাদেও কি আপনারা মানুষের জাদু করবেন, কালা জাদু করবেন? করুন না যে। এই নাটকটা শিক্ষণীয়। এটার প্রথম পর্ব দেখছিলাম অনেক দিন আগে, দ্বিতীয়টা মনে হয় দেখছি কিনা ঠিক মনে নাই, কিন্তু তৃতীয়টাও দেখছি। মানে কালা জাদুর কি ভয়াবহ দিক। আর এটা নাটক, কিন্তু বাস্তবে কালা জাদু করলে যারে কালা জাদুটা করণ যায় বুঝছেন হগলে, তার জীবনটা শেষ। আর বেশি খারাপ হইলে একবারে মরণ পর্যন্ত টাইনা লইয়া যায় বুঝছেন। কিন্তু আল্লাহ একটা কথা কইছে। কি কথা? অনেকেই জানুন যে, আর অনেকে জানুন না। বাপতা শুন, ও আল্লাহ আজকাদি সুপিয়া অনেক বুদ্ধির কথা কইতাছুন। কে রে গো? আমিও তো আল্লাহর বান্দা, অগল সময় কি ব্যাক করতাও। কখনো কখনো একটু বুদ্ধি তো দেহানতে হইব, তাই না? কিন্তু আল্লাহর পাক কালামের মাধ্যমে বুঝছেন এই কালা জাদু থেকে রেহাই পাইতে পারেন। পাইতে পারি যে আল্লাহ পাক কইসুন প্রত্যেক সন্ধ্যায় আর প্রত্যেক সকালবেলা বুঝছেন হগলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা বিসমিল্লাহর সাথে পইরা গায়ের মধ্যে ফু দিবেন। যদি কেউ কালা জাদু কইরেও তাই ওই উসিলা কইরা ফু দিবেন যে আল্লাহ যদি কইরা তাই আমগরে উদ্ধার কইরা দেন যে। আর যদি না কইরা তাই তো ভালো কথা, আগামীতে যাতে করতে না পারে এর লিগা আগের থেকে এই 3টা সূরা প্রত্যেক দিন সকালবেলা আর হইছে হাইঞ্জাকালে পড়বেন যে। শুদ্ধভাবে চেষ্টা করবেন, অজু করি পড়বেন। কেউ না কইরা থাকলে আগামীতে করণের সুযোগ থাকলেও করতে হাইতো না, মানে কখনো করতে পারতো না যে বুঝছেননি। এলিগা কইতে আসি নিশ্চয়ই জানেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আমি আন্নেগুলোকে একটু শেয়ার করি যে জানি সকলে জানেন। হের বাতি একটু শেয়ার করলে যারা জানে না হেরা চাইলে শিক্ষা লইতে পারব। আর পর লাগবো কখন? সকালবেলা 3বার এই 3টা সূরা, এবং হাইঞ্জাকালেও এই 3টা সূরা পইরা নিজের শরীরে ফুদন লাগবো। জাগো জাগো লইয়া চিন্তা ভাবনা করেন হেগুলিকে ফুদন লাগবো, যাতে হেগুলো কেউ করতে না পারে, করলেও যেন হেরা রক্ষা পায় যে বুঝছেন হবলে। সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটা পড়বেন 3 বার। তারপরে সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এটাও 3 বার পড়বেন। যে এর বাদে সূরা নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 3টা সূরা 3 বার কইরা সকালবেলা রাহিঞ্জাবেলা পড়বেন। কেউ আপনারে তাবিজ কইরা কালা জাদু কইরা সফল হইতে পারতো না ইনশাআল্লাহ। আজকে হগলে ভাবতাছইন মায়ু গো মায়ু চুপিয়ার দিকে বুদ্ধি কুইলা গেছে গা। হয় খোলতো না কেরে আমারে আমার পুতেরে কালা জাদু করছই না, এর লিগা আমি চুপিয়ায় বুদ্ধিমতী হইয়া গেছি। বুঝছি না গলে আসলে এটা নাটক, আর বাস্তবে কিন্তু এটা হাসা কথা, বুঝছেন? তাই হগলি সাবধান থাকবেন। যদি আর কালা জাদু করলে কি কি সমস্যা হইতে পারে, একটা সময় মইরেও যাইতে পারে, এটা গুগলে সার্চ দিয়ে জাইনা লইবেন। আর কোরআনে তো কালা জাদু এগুলোর কথা উল্লেখ করছেন আল্লাহ পাক। যারা কোরআন পড়েন তারা হগলই জানেন। আর এর বাদে আমি চুপিয়ায় আজকাল রেকর্ড করে আলাইছি, ভালো ভালো কথা কইছি, বুঝছেন? এমন আপনারা আমার শাশুড়ি মাইও, আমি তো শাশুড়ি কই না, মাইও কই, কারণ ক্যারে কইতাম না আমারে কি ভালোটা বাসে। মায়ের কথা একটু হইনালন, মাইও কিতা কইন যে আমারে কি আপনারা চেঞ্জ হইন। আমি হইতেছে সুপিয়ার মাইও। আজকে মনে হগল একটু ব্যবসা খাইছেন ক্যারে, আপনারা ভাবতাছুন ও মায়ু গো চুপিয়াই দিই অনেক বুদ্ধিমতী হইয়া গেছে, ভাবতাছুন নিকন আল্লাহ দিছে, বুঝছেন? কিন্তু দিনকাল আমগো ভালো যাইতেছে না, বুঝছুন? হগলে চুপিয়ার পোলারে কালা জাদু করছুন। আপনারা তো চুপিয়ার মুখে হগলি শুনছুন। আর ভাবতাছুন ক্যারি চুপিয়ার মায়ও দিই মনে হয় 2 বান্ধবী একই বয়সের মনে হয়। কিন্তু বুঝছেন হগলে এই কথা কয়, হগলে কয় মায়ু গো মায়ু, এই যে বউ হরি দেখলে বুঝুন যায় না মনে হয় 2টা বোন, বয়স এককালে মানে একের কাছাকাছি মনে হয়। যাক, আসলে এটা হাসা না। অনেকে আছে না অল্পতেই বেশি বয়স মনে হয়, আবার কারো বেশি বয়সে অল্প বয়স মনে হয়। আমি মনে হয় হিরুন তারও আর কি, বুঝিন হগলে মানে বয়স হয়েছে কিন্তু আমারে বুঝন যায় না। তো আমগো চুপিয়া মায় আজগা যে কথাগুন আমনাগুলোকে কইয়া গেল, কে রে আমনাকে অনেক কামও লাগবো, বুঝছেন? হগলে আল্লাহর কালাম বললা কথা। হগলে নামাজ কালাম তো পড়বাইন হ্যার লগে এই যে মায় চুপিয়ায় যে কথা কইছে প্রত্যেক দিন সকালবেলা আর হাঞ্জাকালে এই দোয়া সুরাডি 3টা সুরা 3 বার কইরা পইরা নিজের গায়ে ফু দিবেন, যে আল্লাহ তাবিজ তোমার থেকে দেখবেন রক্ষা কইরা দিব। যে কিতা কইন যে আর আমার মায়ুরে চুপিয়ারে আমার পোলার বউ আর ব্যাকল কইবেন যে চুপিয়া এখন অনেক বুদ্ধি হয়ে গেছে। দেখেন আজকে আমার কি খুশি লাগতেছে, ক্যারে খুশি লাগতেছে। আমি একটু কইন যে আপনাকে লগে আমি চোখ বড় কইরা চুপি আমার কথা শুনতাছিলাম, যে বুঝছে আর ভাবতাছিলাম ও আল্লাহ তুমি আমার মাইয়ার মাথাত কত বুদ্ধি দিয়া দিছুন। মাইয়া আজকা কোরআনের কথা সুন্দর কইরা বুঝাইয়া কইল আমনে ঘরে। কিতা কইন যে আমি যেতির হরি, আমি কি মিশা কইতাছি? মিশা কইতাছি না। আর মিশা ক্যারে কইতাম কন, আজকে তো সুফিয়া জব্বর কেলা দেয়াইছে চুপিয়া মায়ু। পরের মাইয়া হইছে কিতা হইছে আমার পোলার বউ।
সেই হিসাব করে তো আমারও মাইয়া কিতা কইন যেমনি রাহ গেলে চুপিয়ারে কইতে চাই, চুপিয়া এই যে ভালোবাসা দিবস মাসে পালন করে, আমি মাইও হেরতে না তোরে বেশি ভালোবাসি। সকালে কিতা কইন যে কিতার লাগি ভালোবাসতাম না। চুপিয়ে আমার বড় লক্ষ্মী মাইয়া, তো এতদিন একটু ব্যাকল আসিল, জানি না সামনের দিকে আবার কিতা করব। কিন্তু আজকে তো চুপিয়ার মানে কাছ থেকে আমি পর্যন্ত অবাক হইয়া গেছি বুঝুন, যে কি সুন্দর কইরা ঠান্ডা মাথায় আমনে ঘরে কালা জাদু সম্পর্কে একটা সুন্দর ফয়সালা দিয়া দিল। কোরআন অনুযায়ী বুঝুই নগলে পালন করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকুন যে অগলে আমগলে কেউ দোয়া করেন যে বুঝুন, দোয়া করলে আল্লাহ খুশি হয়। বালা থেকে আবারও কইতাছি। আর আল্লাহ হাফেজ।